নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা জব নোটিফিকেশন প্রোভাইড করব। কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে 3-4টা পোস্টে রিক্রুটমেন্ট হতে যাচ্ছে, পার্মানেন্ট চাকরি। তাই বলে নোটিফিকেশনটা তোমাদের জন্য করলাম, ঠিক আছে। কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া, এখানে নোটিফিকেশনটা এসছে 9 মে 2025, পরশু দিন বের হয়েছে। আর এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। যখন অনলাইন ফর্ম ফিল আপ করবে তোমাদের এটা দরকার হবে, ঠিক আছে। এখানে কোম্পানির ডিটেলসটা চাইলে পরে নিতে পারবে। অনলাইন তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, এখানে বলা হয়েছে, ঠিক আছে। অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা হচ্ছে www.corp.org.in। ইম্পর্টেন্ট ডেট, শুরুতেই ডেট দেওয়া হয়েছে 9 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। আবেদনের লাস্ট ডেট 24 মে 2025, ঠিক আছে বন্ধুরা। এখানে 4টা পোস্টের আলাদা আলাদা এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস দেওয়া আছে, কাট অফ মার্কও দেওয়া আছে, ঠিক আছে। তো ভিডিওটা পুরোটা দেখবে, একটু বড় আছে, আশা করি একটু বড় হবে। চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব করা যায়, যা ডিটেলস তাই বলবো, ঠিক আছে। এক্সট্রা কোনো কথা বলবো না। এই হচ্ছে পোস্টগুলি, দেখো পোস্টগুলি 100 পোস্ট কোড 101, 102, 103, 104, 4টা পোস্টের আলাদা আলাদা পোস্ট কোড। এগুলি যে পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করবে অবশ্যই পোস্ট কোডটা তোমাকে দিতে হবে। পোস্টগুলি কী কী? প্রথম পোস্টটা ম্যানেজমেন্ট ট্রেনিং মার্কেটিং, ঠিক আছে। ম্যানেজমেন্ট ট্রেনিং মার্কেটিং, কাস্টমাইজ। দেখো রেগুলার ভ্যাকেন্সি, ব্যাকলগ ভ্যাকেন্সি আগের নোটিফিকেশন, এটা তোমাদের দরকার নেই। যারা ফ্রেশ রেগুলার এই পোস্টটাতেই দেখবে, ঠিক আছে। 9টা পোস্ট আছে, কোন কাস্টের জন্য কয়টা তোমরা অবশ্যই এখান থেকে দেখে নিতে পারবে। তারপর হচ্ছে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 10টা, ঠিক আছে। ম্যানেজমেন্ট ট্রেনিং মার্কেটিং, বয়স SC ST OBC এবং PWD ক্যান্ডিডেট বাদ দিয়ে যে কাস্টগুলি আছে তাদের জন্য ম্যাক্সিমাম 30 ইয়ার, আর এজ রিল্যাক্সেশন গভর্নমেন্টের রুল হিসাবে পাওয়া যাবে। এখানে ম্যানেজমেন্ট এন্ড মার্কেটিংয়ের জন্য MBA থাকতে হবে ইন এগ্রিকালচার বিজনেস ম্যানেজমেন্ট অথবা এগ্রিকালচার রিলেটেড ম্যানেজমেন্ট অথবা ইকুইভ্যালেন্ট টু MBA এর বরাবর যদি এরকম স্ট্রিমে কোনো ডিগ্রি থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 2 নম্বর পোস্টটা কী আছে? পোস্ট কোড 102, ম্যানেজমেন্ট ট্রেনিং অ্যাকাউন্টেন্ট। 7টা পোস্ট আছে রেগুলার, আর 3টা পোস্ট ব্যাকলগ, ঠিক আছে। তো এখান থেকে দেখে নেবে টোটাল এখানে 10টা পোস্ট আছে। বয়সের ম্যাক্সিমাম 30 ইয়ার। CA অথবা CMA ডিগ্রি এখানে প্রয়োজন। তারপর হচ্ছে জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ, 115টা পোস্ট রেগুলার এবং 10টা পোস্ট ব্যাকলগ। 115টা পোস্ট কার কার একটু এখান থেকে তোমরা দেখে নেবে স্টপ করে। টোটাল এখানে যে পোস্ট হচ্ছে 125টা জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ। তার জন্য যোগ্যতা কি? BSc এগ্রিকালচার ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ 50% মার্ক তোমাকে লাগবে BSc এগ্রিকালচারে। আর যদি SC ST PWD যারা আছো তোমাদের 45% পেলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপর হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কটন ল্যাব টেস্টিং। এখানে পোস্ট বেশি নেই, 2টো পোস্ট আছে। একটা পোস্ট রেগুলার SC ক্যান্ডিডেটের জন্য রিজার্ভ, আর একটা ব্যাকলগ OBC ক্যান্ডিডেটের জন্য রিজার্ভ। এজ লিমিট 30। এখান থেকে কোয়ালিফিকেশন দেখে নেবে ডিপ্লোমা। এখানে ডিগ্রি চাওয়া হয়নি, এখানে চাওয়া হয়েছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা ইনফরমেশন। 3টার মধ্যে যে কোনো একটা ডিসিপ্লিনে ডিপ্লোমা হলেই হবে। কততে? 50% মার্ক। আর SC ST PWD হলে 45% মার্ক, ঠিক আছে। তো আশা করি তোমরা কোয়ালিফিকেশন, এজ লিমিট, কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি এগুলি পেয়ে গেছো। চলো বাকি ডিটেলসগুলি দেখে নেব। যদি তোমরা PWD ক্যান্ডিডেট কেউ থেকে থাকো তাহলে কোন পোস্টের জন্য কোন PWD ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এখানে দেওয়া আছে, ঠিক আছে। এগুলি তোমরা স্টপ করে দেখে নেবে যদি কেউ দিতে চাও। প্রিয় বন্ধুরা, এখানে হচ্ছে তোমাদের বেতন কত টাকা দেওয়া হবে, কোন পোস্টে। ম্যানেজমেন্ট ট্রেনিং মার্কেটিং 30,000 থেকে 1,20,000 টাকার পে স্কেল দেওয়া হবে। ম্যানেজমেন্ট ট্রেনিং অ্যাকাউন্টেন্ট 30,000 থেকে 1,20,000। তারপর জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ 22,000 থেকে 90,000। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কটন ল্যাব টেস্টিং 22,000 থেকে 90,000। এখানে দেখো তোমাদের প্রবেশন পিরিয়ড থাকবে 12 মাস, মানে 1 বছর তোমাদেরকে প্রবেশন ট্রেনিং করতে হবে যদি সিলেক্ট হওয়ার পরে। তারপর এখানে তোমাদের সার্ভিস বন্ড করতে হবে। সার্ভিস বন্ড থাকবে 3 বছরের জন্য। সার্ভিস বন্ড কত টাকা? 3 মাসের বেসিক পে। তোমাদের বেসিক পে যত দেবে, এই 3 মাসের বেসিক পে প্লাস করলে যত টাকা আসে তত টাকার একটা সার্ভিস বন্ড তোমাদেরকে করতে হবে। যদি তোমরা 3 বছর চাকরি না করো তাহলে ওই টাকাটা তোমাদের ফাইন হিসেবে দিতে হবে, ঠিক আছে। এখানে মিনিমাম এজ লিমিট 18 বছর, ম্যাক্সিমাম তো দেখেছো উপরে 30 বছর। আর এবার হচ্ছে কাস্ট ওয়াইজ যে রিল্যাক্সেশনটা, কোন কাস্টকে কতটুকু রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে।
ডিয়ার ফ্রেন্ডস, এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, এইখানতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি যারা আছো তোমাদের ১,৫০০ টাকা অ্যাপ্লিকেশন ফি। এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা আছো তোমাদেরকে ৫০০ টাকা দিতে হবে, ঠিক আছে। আর মোড অফ পেমেন্ট টাকাটা তোমরা অনলাইনেই দিতে পারবে, কোনো প্রবলেম হবে না। তারপর হচ্ছে কীভাবে অ্যাপ্লাই করবে, হাউ টু অ্যাপ্লাই। এই অফিসিয়াল যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট অপশানে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। লাস্ট ডেট অ্যাপ্লাই ২৪ মে ২০২৫। যারা অ্যাপ্লাই করতে চাও, যোগ্যতা আছে, অবশ্যই করে নেবে। চলো এবার দেখে নেব এক্সাম সিটিগুলি। তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তোমরা কোন সিটিতে পরীক্ষা দিতে চাও এখান থেকে তোমরা চুজ করে নেবে, ঠিক আছে। চলো এক্সাম প্যাটার্নগুলি দেখে নিই। এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস প্রত্যেকটা পোস্টের আলাদা আলাদা। কাট অফ মার্ক দেওয়া হয়েছে এক্সাম প্যাটার্নের আগেই। যারা ইউআর, ইডাব্লিউএস, ওবিসি আছো 40% পেতে হবে যততে পরীক্ষা হবে। আর এসসি, এসটি, পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান 35% পেতে হবে মিনিমাম 5 মার্কের জন্য। এর চেয়ে কম পেলে ফেল হয়ে যাবে। আর যে যত বেশি পাবে তাকেই তো মেরিট লিস্টে রাখা হবে, ঠিক আছে। এই হচ্ছে এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস। প্রত্যেকটা পোস্টের জন্য 120টা এমসিকিউ হবে, ঠিক আছে, 1 মার্ক করে। আর 0.25 নেগেটিভ মার্কিং থাকবে প্রত্যেকটা পোস্টের জন্য, ঠিক আছে। প্রথম পোস্টটা হচ্ছে বন্ধুরা এখানে ম্যানেজমেন্ট ট্রেনিং মার্কেটিং। এ হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং মার্কেটিং, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে সিলেবাস, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4। দেখো সিলেবাস দেওয়া আছে। এই সাবজেক্টগুলি পড়লে এখান থেকে 15টা কোশ্চেন। আর একটা আছে ইউনিট 5। ইউনিট 5 হচ্ছে 60 কোশ্চেন। ইউনিট 5-এর সিলেবাসটা দেখে নেবে, স্টপ করে তোমরা দেখে নেবে সিলেবাস। যারা অ্যাপ্লাই করবে অবশ্যই সিলেবাসের দরকার হবে, সেই অনুযায়ী তোমাদের পড়াশোনা করতে হবে। তারপর হচ্ছে বন্ধুরা ম্যানেজমেন্ট ট্রেনিং অ্যাকাউন্টেন্ট। সেম 5টা পার্ট, 120টা কোশ্চেন, নেগেটিভ মার্কিং থাকবে 0.25। এই হচ্ছে সিলেবাস। কোন বিষয় থেকে কত করা হবে তোমরা অফিসিয়াল নোটিফিকেশন ওপেন করলেও দেখতে পাবে। তাছাড়া যদি স্ক্রিনে দেখতে চাও এখান থেকে দেখে নেবে। সিলেবাস বড় আছে। তারপর হচ্ছে জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ। সেম 5টা পার্ট, 120টা এমসিকিউ, 0.25 নেগেটিভ মার্কিং, ঠিক আছে। এখান থেকে দেখে নেবে। ইউনিট 5। তারপর হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কটন ল্যাব টেস্টিং, ঠিক আছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কটন ল্যাব টেস্টিং। সেম 5টা পার্ট, 120টা এমসিকিউ, 0.25 নেগেটিভ মার্কিং। কী পড়তে হবে সিলেবাস। তো বন্ধুরা মোটামুটি ডিটেলস যা তোমাদের দরকার ছিল, সিলেবাস, এক্সাম প্যাটার্ন, লাস্ট ডেট সব কিছু দেওয়া হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দেবে। তোমাদের সাপোর্টটা আমার একান্ত প্রয়োজন। ভালো থাকবে সবাই, সবার জন্য শুভকামনা। বেস্ট অফ লাক। সবাই চাকরি করো, খুব ভালো বেতন, অবশ্যই চাকরি বাকরি পাও। নমস্কার।